দিনটা ছিল ১৬ই সেপ্টেম্বর, ঠিক আজ থেকে ১৮ দিন আগে। আমি আমার বিভিন্ন কাজের জন্য আর সামনেই পুজো চলে এসছে, হাতে গোনা কয়েকটা দিন। তো পুজোর শপিংয়ে এত ব্যস্ত ছিলাম, তোমাদের সাথে আমার বার্থডে ব্লগটা শেয়ার করতে পারিনি। তো আজকে আমি আমার বার্থডে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো দেখছো এত সুন্দর ডেকোরেশন করেছে একমাত্র আমার বর। মিডনাইট বার্থডে সেলিব্রেশন হয়েছিল, আমি জানতাম ও কিছু একটা ডেকোরেট করবে। তো যতক্ষণ ও ডেকোরেট করছিল আমি পাশের ঘরে ছিলাম। তারপর ১২টা বাজার পর এসে দেখি এত সুন্দর ও নিজের হাতে ডেকোরেট করেছে। আমার খুবই ভালো লেগেছে সাজানোটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আমার স্পেশাল দিনটা আরও স্পেশাল করার জন্য ও কি না করেনি। আমি জানি বৃষ্টির মধ্যে ভিজেই সমস্ত কিছু এনেছে। আমার জন্মদিনের আগের দিন, মানে যেদিন আমার মিডনাইট বার্থডে সেলিব্রেশন হলো, সেই দিন রাত্রে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তো অফিস থেকে ফেরার পথেও সমস্ত কিছুটা অ্যারেঞ্জ করে এনেছিল। কীরকম ডেকোরেশন করবে আমি জানতাম না, ওটা সম্পূর্ণ নিজের আইডিয়াতেও করেছে। বেশ আমার ভালো লেগেছে। ও প্রত্যেকবারই এরকম আমাকে সারপ্রাইজ দেয়, আমার খুব ভালো লাগে। অনেকেই বলে মেয়েদের নাকি বার্থডে সেলিব্রেট করতে নেই, কিন্তু ছোটোবেলা থেকেই আমার মা বাবা আমার একদম অল্প বয়স থেকেই আমার জন্মদিন, আই থিঙ্ক 5 বছর বয়স থেকে আমার জন্মদিনটাকে ধুমধাম করে সেলিব্রেট করে, অনেক বড় করে সেলিব্রেট করে। যেরকম বিয়ের আগে আমার জন্মদিন সেলিব্রেট হতো, সেরকম বিয়ের পরে আমার জন্মদিন সেলিব্রেট করে আমার বর। স্পেশাল ফিল করতে কার না ভালো লাগে, তাও যদি সেটা নিজের বার্থডে হয়। আর সেই দিন কত ধরনের প্যাম্পারিং পাওয়া যায়, কেয়ারিং পাওয়া যায়। সেই দিন শুধু আমার জন্যই দিনটা হবে, যেই দিন সবাই আমাকে উইশ করবে, কত ভালো লাগে না? তাই আমার তো মনে হয় বার্থডে সেলিব্রেট করাটা উচিত। এখানেও আমাকে কত গোলাপ একসাথে গিফট করেছে, আমার খুব ভালো লেগেছে। আমার সব থেকে বেস্ট পার্ট লেগেছে এই বারটা, যেখানেও আমাকে এত গোলাপ দিয়েছে, কারণ গোলাপ ফুল আমার খুবই ফেভারিট। আমার মনে হয় ৩৬৫ দিনের মধ্যে একটা দিন এই বার্থডের দিনটাকে খুব সুন্দর করে সেলিব্রেট করা হোক। সেটা যারই হোক না কেন, নিজের কাছের মানুষদের বার্থডে সেলিব্রেট করতে খুবই ভালো লাগে। আমি ওর বার্থডেতে এরকম করে সেলিব্রেট করতে পারি না, কারণ ওর সেরকম পছন্দ হয় না এগুলো। কিন্তু ওর আবার আমার বার্থডেতে এগুলো সেলিব্রেট করতে ওর কেন জানি না, ওর খুবই ভালো লাগে। ও চায় ওর বার্থডেতে আমি এক বাটি পায়েস রান্না করে ওকে সকাল সকাল খাওয়াই, ওর এটাই স্পেশাল। তো এখানেও আমাকে দুটো গিফট করেছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আমরা বার্থডে ডিনারেও গেছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি চলো। তো নেক্সট দিন আমার বার্থডের দিন আর কি, সেই দিন সন্ধেবেলা সন্ধে ঠিক নয়, 9টা সাড়ে 9টা নাগাদ আমরা কল্যাণী গেছিলাম রয়্যাল হাটে। তো ফার্স্ট টাইম ওখানে রয়্যাল হাটে যখন গেলাম, তখন ভেতরের ভিউটা, ভেতরের অ্যাম্বিয়েন্সটা এতটা ওয়ার্ম, এতটা সুন্দর, আমি বলে বোঝাতে পারবো না, খুব ভালো। আর এখানকার খাওয়া দাওয়া তো তোমরা একটু পরেই দেখতে পারবে, দেখাটা আলাদা রকম। আর আমি যে টেস্ট করেছি, ও মাই গড! তোমরা কিন্তু পুজোতে ট্রাই করো, স্পেশালি ওখানকার বিরিয়ানিটা ট্রাই করো। আমি বিরিয়ানি যদিও বা আমার বার্থডে দিন খাইনি, বার্থডে দিন কী খেয়েছি তোমরা সেটা দেখতে পারবে। ওখানকার বিরিয়ানিটা খুবই ভালো। এই যে ফার্স্ট চলে এসে এই স্যুপটার নাম আমি ভুলে গেছি, আমার এখন মনে পড়ছে না, যেহেতু অনেক দিন পর ভিডিওটা আমি করছি। তো এই স্যুপটা অসাধারণ খেতে ছিল, আমার মনে পড়লে আমি নামটা মেনশন করে দেবো। আর এইটা ছিল মুরগ মালাই টিক্কা। ও মাই গড, অসাধারণ ছিল, এত সফট, এত সফট, মনে হচ্ছিল যে ক্রিমি ভাবটা ভরে ভরে ভেতরে আছে, এত সুন্দর লাগছিল। আর আমি স্যুপটা বারবার দেখাচ্ছি, কারণ আমার স্যুপটা দারুণ লেগেছে, দারুণ। আমি খেয়েছিলাম পোলাও আর হচ্ছে যে হান্ডি চিকেন। ও মাই গড, হান্ডি চিকেনটা তো অসাধারণ ছিল। পোলাওটা আমার মানে খুব খাওয়ার ইচ্ছে ছিল বার্থডেতে। বিরিয়ানি তো অল টাইম খাই, বাট পুজোতে আমার বিরিয়ানি ট্রাই করার ইচ্ছা আছে রয়্যাল হাটে কল্যাণী। তো এতদিন ঢাকেশ্বরীতে গেছি, ঢাকেশ্বরীর বিরিয়ানিও খুব ভালো, কিন্তু রয়্যাল হাটের বিরিয়ানি নাকি অসাধারণ খেতে। তো পুজোতে ওটা মাস্ট ট্রাই করো তোমরা, আমিও করব। এখানকার পোলাও আর হান্ডি চিকেনটা অসাধারণ ছিল, আমার জিভে এখনই জল চলে আসছে দেখতে দেখতে। তো জাস্ট এখানে যখন সার্ভ করলো, আর যখন এই হান্ডি চিকেনটা সার্ভ করছিল, এটা স্মেলটা না একটা অদ্ভুত ধরনের একটা ফ্রেগরেন্স ছড়াচ্ছিল, এত সুন্দর লাগছিল, খুব টেস্টি এখানকার খাওয়া দাওয়া। যেরকম রয়্যাল লুক সেরকম রয়্যাল খাওয়া দাওয়া, আমার তো ব্যাপক লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই যেও। এখানকার স্টাফদের বিহেভটাও খুব রয়্যাল টাইপের, যেরকম নামেই আছে রয়্যাল হাট। তো স্টাফদের ব্যবহারও এখানে খুব ভালো। তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই।